অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 17.2 পেজ নম্বর 171 দাগ নম্বর 9, 10 এবং 11 এই তিনটে দাগের অঙ্ক আমি এই ভিডিওতে করাবো। তোমরা অবশ্যই মন দিয়ে দেখো ভিডিওটা এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখে অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো। শুরু করছি 9 দাগের অঙ্ক। দেখো কি আছে 9 দাগের অঙ্কটা। একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিনে ও পরে ডেভিড একা 5 দিনে কাজ করে চলে গেল। মারিয়া এসে বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতো তবে কতদিনে কাজটি শেষ করতে পারত? তো মেরি করেছে কতদিন? 4 দিন কাজটা করেছে, আর ডেভিড করেছে 5 দিন। তো 4 দিন আর 5 দিনে মোট কতটা কাজ হচ্ছে, মেরি আর ডেভিড কতটা কাজ করছে সেটা আগে আমি দেখে নিই, তারপরে আমি পরে এগোবো। তো দেখো, ধরি এটা হচ্ছে তোমার 9 দাগের অঙ্ক। ধরি মোট কাজের পরিমাণ কত? মোট কাজের পরিমাণ হচ্ছে 1 অংশ। মোট কাজের পরিমাণ 1 অংশ। ঠিক আছে, তাহলে মেরি 4 দিন করছে, তো মেরি বলছে 10 দিনে একা কাজটা করতে পারবে, মানে 10 দিনে সে 1 অংশ কাজ করবে। তাহলে মেরি 10 দিনে কাজ করে 1 অংশ। মেরি 10 দিনে কাজ করছে 1 অংশ, তাহলে মেরি 1 দিনে কাজ করবে কত? 1 এর 10 অংশ। মেরি 10 দিনে কাজ করছে 1 অংশ, তাহলে 1 দিনে কত করবে? 1 এর 10 অংশ। একইভাবে মেরি 4 দিনে কাজ করে। মেরি 4 দিনে কাজ করছে 1 গুণিত 4/10 এত অংশ। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 2 এর 5 অংশ। 2 এর 5 অংশ মেরি, তাহলে 1 অংশের মধ্যে 2 এর 5 অংশ মেরি কাজটা করছে। ডেভিড কি করছে? ডেভিড বলছে 15 দিনে কাজ করে 1 অংশ। 15 দিনে কাজ করে 1 অংশ। তাহলে ডেভিড 1 দিনে কাজ করে কত অংশ? তাহলে 1/15 অংশ। ডেভিড 5 দিনে কাজ করছে, তাহলে ডেভিড 5 দিনে কাজ করে 1 গুণিত 5/15। 5 1 5, 5 3 15, তাহলে 1 এর 3 অংশ। 1 এর 3 অংশ। তাহলে মেরি 1 অংশের মধ্যে 2 এর 5 অংশ কাজটা করে ফেলছে, আর ডেভিড করছে 1 এর 3 অংশ। তাহলে দুজনে মোট কতটা কাজ করছে? মেরি ও ডেভিড দুজনে মোট কাজ করে, মেরি ও ডেভিড দুজনে কাজ করে। মেরি ও ডেভিড দুজনে কাজ করে কত? 1 অংশ, তাই কি না? মেরি ও ডেভিড দুজনে কাজ করছে 2 এর 5 যুক্ত 1 এর 3, তাহলে 2 এর 5 যুক্ত 1 এর 3 অংশ। ওকে, 2 এর 5 যুক্ত 1 এর 3, তাহলে 5 আর 3 এর লসাগু কত? 5 আর 3 এর লসাগু হচ্ছে 15। তাহলে 5 3 এ 15, তাহলে 3 দুগুণে 6 যুক্ত 3 5 এ 15, তাহলে 5 1 5, তাহলে 11, 6 5 11/15 অংশ। তাহলে বাকি কাজটা কত? তাহলে 1 বিয়োগ, তাহলে বাকি কাজের পরিমাণ। বাকি কাজের তাহলে পরিমাণ কত? বাকি কাজের পরিমাণ হচ্ছে 1 বিয়োগ 11/15। তাহলে এটা বিয়োগ করলে তাহলে 15 1 15 হচ্ছে -11, তার মানে 4/15 অংশ। ওকে, তাহলে বাকি কাজের পরিমাণ হচ্ছে 4/15 অংশ। তো এই কাজটা বলছে, এই 4/15 অংশ কাজটা, বাকি কাজটা 4 দিনে শেষ করছে কে? মারিয়া। তাহলে মারিয়া 4 দিনে কাজ করছে 4 এর 15 অংশ, বা আমি ঘুরিয়ে যদি লিখি 4 এর 15 অংশ কাজ করে 4 দিনে। তাহলে মারিয়া
4/15 অংশ 4/15 অংশ কাজ করে 4 দিনে। তাহলে মারিয়া 1 অংশ কাজ করে কত দিনে? 4/4/15। ঠিক আছে, মানে 4/4/15, তার মানে ভাগ। তাহলে 4 গুণিত 15/4, 4 4 কেটে গেল, তাহলে 15 দিনে। তাহলে মারিয়া 1 অংশ কাজ করছে 15 দিনে। ঠিক আছে, এইবার উত্তরটা কি চেয়েছে? উত্তরটা চেয়েছে যে মেরি, ডেভিড ও মারিয়া যদি কাজটা একসাথে করতো তবে কত দিনে কাজটি শেষ করতো। ঠিক আছে, তাহলে লিখি মারিয়া, আগে মারিয়া একদিনে কতটা করে বার করি। মারিয়া 15 দিনে কাজ করে 1 অংশ। তাহলে মারিয়া একদিনে কাজ করছে কতটা? 1/15 অংশ। এবার 3 জনে একত্রে দেখি, মেরি, ডেভিড ও মারিয়া 3 জনে একত্রে একদিনে কাজ করে। একদিনে কাজ করে কত? একত্রে একদিনে কাজ করে কত? দেখো মেরির ক্ষেত্রে কত হয়েছিল? মেরির হচ্ছে 1/10, ডেভিডের হচ্ছে 1/15। মেরির হচ্ছে 1/10, ডেভিডের হচ্ছে 1/15, আবার মারিয়ারও হচ্ছে 1/15। তাহলে এই 10, 15 আর 15, মানে 10 আর 15 লসাগু কত হবে? 30 হবে। 10 3 30, মানে 3 1 3 যুক্ত 15 2 30, 2 1 2, 15 2 30, 2 1 2। তাহলে 3 আর 2 5 6 7, 7/30 অংশ। এবার এটাকে ঘুরিয়ে লিখব যে 3 জনে একত্রে 7/30 অংশ কাজ করে। 30 অংশ কাজ করে কত দিনে? একদিনে। এই যে একত্রে একদিনে করছে, তাহলে একদিনে। তাহলে 1 অংশ, 3 জন একত্রে 1 অংশ কাজ করে, তাহলে কি হবে? 1/7/30 দিনে, অর্থাৎ 1 গুণিত 30/7 দিনে। তার মানে 30/7, 4 7 28, 4 × 2 = 7 দিনে। অতএব উত্তরটা তাহলে কি হবে? উত্তরটা কি চেয়েছে? যে 3 জনে একসাথে যদি কাজ করতো তবে কাজটি কত দিনে শেষ করতো। 3 জনে একসাথে কাজটি 4 × 2 = 7 দিনে শেষ করবে। 2 × 7 দিনে শেষ করবে। অ্যান্সার। এরপরে আমি 10 দাগের অঙ্কে চলে আসছি। 10 দাগের অঙ্কটা দেখো, একটি পৌরসভা পানীয় জল সংরক্ষণের জন্য একটি জলাধার নির্মাণ করে তাতে পাম্প যুক্ত করেছে। পাম্পগুলি আলাদাভাবে যথাক্রমে 16, 20, 30 ঘন্টায় খালি জলাধারটি পূর্ণ করতে পারে। ঠিক আছে, কি বলেছে? একটা পৌরসভা পানীয় জল সংরক্ষণের জন্য একটা জলাধার নির্মাণ করে তাতে পাম্প যুক্ত করেছে। পাম্পগুলি আলাদাভাবে যথাক্রমে 16 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টায় খালি জলাধারটি পূর্ণ করতে পারে। মানে প্রথম পাম্পটা 16 ঘন্টায় পূর্ণ করবে, দ্বিতীয় পাম্পটা 20 ঘন্টা, তৃতীয় পাম্পটা 30 ঘন্টায় খালি জলাধারটা পূর্ণ করতে পারে। তাহলে আজ সকাল 7টায় 3টি পাম্প যখন একসঙ্গে চালু করা হলো তখন জলাধারটা 1/3 অংশ অলরেডি জলপূর্ণ ছিল। তাহলে 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছে, মানে প্রথম পাম্পটা 1 ঘন্টা 36 মিনিট চলেছে। তারও 2 ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ করা হলো। তৃতীয় পাম্পটা কতক্ষণ চলেছে? 2 ঘন্টা আর 1 ঘন্টা 36, মানে 3 ঘন্টা 36 মিনিট চলেছে। দ্বিতীয় পাম্পটার কথা বলা হয়নি। তো হিসাব করে দেখি জলাধারটা কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল, মানে দ্বিতীয়টা কতটা জল, মানে কতক্ষণ চলেছিল সেটা বার করতে হবে। তাহলে আমাকে হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারে কত অংশ পূর্ণ করেছিল, আর তৃতীয় পাম্পটা যখন বন্ধ হয় তখন জলাধারটি কত অংশ জলপূর্ণ ছিল, হিসাব করে লিখি। তো আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করি কি বলেছে। দেখো আগে একটা ধরো জলাধার,
এই একটা জলাধার। এখানে তিনটে পাম্প যুক্ত রয়েছে, তিনটে পাম্প, ধরো এই একটা পাম্প রয়েছে, এদিকে একটা পাম্প রয়েছে, আবার এই একটা পাম্প রয়েছে, তিনটে পাম্প রয়েছে। তিনটে পাম্প, ধরো এই পাম্পটা যখন চালু আছে, এই দুটো যখন বন্ধ, তাহলে এই পাম্পটা যদি চালু থাকে তাহলে এই পুরো চৌবাচ্চাটা পূর্ণ করতে, মানে পুরো জলাধারটা পূর্ণ করতে এর 16 ঘন্টা সময় লাগে, 16 আওয়ার। এবার এই দুটো যদি বন্ধ থাকে তাহলে এর 20 আওয়ার বন্ধ, মানে 20 আওয়ারে এইটাকে পূর্ণ করবে, আর এর হচ্ছে 30 আওয়ার আছে, 30 ঘন্টা এটা পূর্ণ করবে। বোঝা গেল ব্যাপারটা কি বলেছে? যে একটা জলাধার আছে, জলাধারটা তিনটে পাম্প যুক্ত রয়েছে, ধরো সেকেন্ডটা থার্ডটা বন্ধ, শুধু শুধু প্রথমটা চালু আছে, তাহলে এর 16 ঘন্টায় পুরোটা ভর্তি করতে পারবে। এবার প্রথমটা তৃতীয়টা যদি বন্ধ থাকে তাহলে দ্বিতীয়টা দিয়ে 20 ঘন্টায় পূর্ণ করতে পারবে, আর প্রথম আর দ্বিতীয়টা যদি বন্ধ থাকে তাহলে 30 ঘন্টায় এটা পূর্ণ করতে পারবে। বোঝা গেল? এবার বলছে যখন সকাল 7টা বাজে, 7টায় যখন এই জলাধারটা পূর্ণ করতে যায়, মানে পাম্প দুটো যখন তিনটে পাম্প একসঙ্গে চালু করতে যায়, তখন জলাধারটা 1/3 জলপূর্ণ ছিল। মানে ধরো এইটা একটা দুটো তিনটে ভাগ, মানে 1/3 জলপূর্ণ অলরেডি ছিল। এইটা হচ্ছে 1/3 জলপূর্ণ অলরেডি ছিল, তাহলে বাকিটা পূর্ণ করবে। তো বাকিটা পূর্ণ করার জন্য যখন তিনটেকে একসঙ্গে চালানো হলো তখন বাজে 7টা, তিনটেকে চালানো হলো, একে বন্ধ করে দেওয়া হলো 1 ঘন্টা 36 মিনিট পরে, একে বন্ধ করে দেওয়া হলো, বাকি দুটো চলছে। এরপরে 2 ঘন্টা পরে এটাকে বন্ধ করলো, তার মানে এটা প্রথম থেকে 7টা থেকে 3 ঘন্টা 36 মিনিট পর বন্ধ হয়েছে। 3 আওয়ার 36 মিনিট চালু ছিল, এটা 1 ঘন্টা 36 মিনিট চালু ছিল, এটা 3 ঘন্টা 36 মিনিট চালু ছিল। এইটা কতক্ষণ চালু ছিল আমায় বার করতে হবে প্রথম থেকে, তাহলে এইটা কতক্ষণ চালু ছিল, তাহলে এ কতটা জল পূর্ণ করবে সেটা পরে বার করব। তো আগে এ 1 ঘন্টা 36 মিনিটে কতটা অংশ পূর্ণ করেছে, আর এ 3 ঘন্টা 36 মিনিটে কতটা জল পূর্ণ করেছে সেটা আগে বার করব। ঠিক আছে, দেখো প্রথম পাম্পটি ঠিক আছে 16 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, 16 ঘন্টায় পূর্ণ করে এক অংশ। ওকে, 16 ঘন্টায় পূর্ণ করছে এক অংশ, তাহলে প্রথম পাম্পটি 1 ঘন্টায় তাহলে পূর্ণ করবে কতটা, 1/16 অংশ। এবার 1 ঘন্টা 36 মিনিট, মানে দেখো 1 ঘন্টা 36 মিনিট, এটাকে যদি আমি ঘন্টায় নিয়ে আসি তাহলে 1 পূর্ণ 36/60 হবে, কারণ মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা ঘন্টায় আসবে। তাহলে 6 6 36, 6 10 60, 2 3 6, 5 2 10, তার মানে 1 পূর্ণ 3/5 ঘন্টা, অর্থাৎ 5 1 5, 6 7 8, 8/5 ঘন্টা। তার মানে এইটা প্রথম পাম্পটা 8/5 ঘন্টা চালু ছিল, তাহলে এটা কি হবে 8/5 ঘন্টা, এটা প্রথমে বার করে নিলেই ভালো হয়। 8/5 ঘন্টা পূর্ণ করবে 1/16 গুণিত 8/5 অংশ, তাহলে 8 2 16, তাহলে 1/5 2 10 অংশ, 1/10 অংশ, 1/10 অংশ, এই অংশটুকু কিন্তু প্রথম পাম্পটা পূর্ণ করলো। তাহলে প্রথম পাম্পটা যতক্ষণ চালু ছিল, মানে 8/5 ঘন্টা যে চালু ছিল, সেটা কিন্তু 1/10 অংশ পূর্ণ করছে, গোটাটার 1/10 অংশ কিন্তু, মানে প্রথম পাম্পটা কিন্তু 1/10 অংশ পূর্ণ করলো। এইবার তৃতীয় পাম্পটা বন্ধ করছে, তাহলে তৃতীয় পাম্পটা চলছে কতক্ষণ দেখবো। দেখো তৃতীয় পাম্পটি চালু ছিল, দেখো প্রথম তো 1 ঘন্টা 36 মিনিট এখানে চলছে, সরি এখানে বাংলায় করি, প্লাস এরও 2 ঘন্টা পর, তাহলে 2 ঘন্টা, তার মানে 3 ঘন্টা 36 মিনিট। ঠিক আছে, 3 ঘন্টা 36 মিনিট, তাহলে 3 ঘন্টা 36 মিনিট মানে 36/60 এত ঘন্টা, তাহলে 12 দিয়ে 3 12 36, 5 12 60,
3 পূর্ণ 3/5 ঘন্টা সমান 3 5 15 16 17 18 18/5 ঘন্টা এটা চালু ছিল। তাহলে তৃতীয় নলটা 18/5 ঘন্টায় কতটা পূর্ণ করছে দেখি। তাহলে দেখো তৃতীয় নলটি 30 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। ওকে, তাহলে তৃতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করবে কতটা? 1/30 অংশ। তৃতীয় নলটি 30 ঘন্টায় পূর্ণ করছে 1 অংশ, তা তৃতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করছে 1/30 অংশ। বোঝা গেল? এবার তৃতীয় নলটি 18/5 ঘন্টায় পূর্ণ করে, তাহলে কত হবে? 1/30 গুণিত 18/5 অংশ। তাহলে 6 দিয়ে 3 × 18, 5 × 6 30, তাহলে 3/5 5 25 অংশ, 3/25 অংশ। তাহলে এই চৌবাচ্চাটা পূর্ণ করছে তৃতীয় পাম্পটি 3/25 অংশ। তাহলে দেখো তৃতীয় নলটা কি হলো? 18/5 ঘন্টায় পূর্ণ করছে 3/25 অংশ। তো তৃতীয় নলটা এই যে এইটা তৃতীয় নলটা 3 ঘন্টা 36 মিনিট চলেছে, কিন্তু এই যে দ্বিতীয় নলটা আছে এটাও তো 3 ঘন্টা 36 মিনিট পর্যন্ত চলেছে, তারপরেও চলেছে। তো 3 ঘন্টা 36 মিনিট পর্যন্ত কতটা পূর্ণ করেছে সেটাও দেখিনি দ্বিতীয় নলটা। তাহলে দেখো দ্বিতীয় নলটি 20 ঘন্টায় পূর্ণ করে, তাহলে 1 অংশ। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নলটা 1 ঘন্টায় পূর্ণ করছে 1/20 অংশ। তাহলে দ্বিতীয় নলটা 18/5 অংশ, এই 18/5 ঘন্টায় পূর্ণ করছে, তাহলে 1 × 20 গুণিত 18/5 অংশ। তাহলে 5, এটা যদি কাটি 9 দুগুণে 18, 10 দুগুণে 20, দেখো 9/10 5 50 অংশ। তাহলে এই অংশটা পূর্ণ করছে। তাহলে এই সময় পর্যন্ত মানে মোটর চালাবার বা পাম্প চালাবার 3 ঘন্টা 36 মিনিট সময় পর্যন্ত কি হচ্ছে? 3 ঘন্টা 36 মিনিট সময় পর্যন্ত জলাধারটি পূর্ণ হয়। দেখো কতটা পূর্ণ হচ্ছে। প্রথমে দেখো 1/3 অংশ ছিল, 1/3 অংশ জলাধারটা পূর্ণ ছিল। প্রথম নলটা করেছে 1/10, মানে প্রথম পাম্পটা করেছে 1/10 অংশ। তারপরে দ্বিতীয়টা করেছে 9/50, আর তৃতীয়টা করেছে 3/25। তাহলে মোট কত হবে? এত অংশ। 1/3, 1/10, 9/50 আর 3/25, 3, 10, 50 আর 25 লসাগু বার করতে হবে। 3, 10, 50 আর 25, যদি আমি ধরো 5 দিয়ে দিই, 3 হলো 5 দুগুণে 10, 5 10 50, 5 5 25, আবার 5 খাওয়াই, তাহলে 3, 2, 5 দুগুণে 10, 5 1 9, আবার 2 খাওয়ালে 2 1 2, 2 1 2 1, তাহলে 5 5 25, 25 দুগুণে 50, 3 50 150, 150 হলো। 150কে 3 দিয়ে ভাগ করলে 50, তাহলে এটা 50 হলো। 150কে 10 দিয়ে ভাগ করলে 15, এটা 15 হলো। 50, 150কে 50 দিয়ে ভাগ করলে 3, 3 9 27, আর এটা হচ্ছে 6 25 150, 318, এত অংশ। তাহলে মোট কত হচ্ছে? 8 আর সাথে 15 5 20, শূন্য হাতে 2, 2 রেখে 3, 4 5 6, 6 5 11, 110/1 5 0, 0 0 কেটে গেল, তাহলে 11/15 অংশ। দেখো জলাধারটা মোট কিন্তু জলাধারটা কি হচ্ছে? মোট 11/15, গোটাটা যদি 15 ভাগ করি তাহলে 11 অংশ পূর্ণ হয়েছে। তাহলে জলাধারটি পূর্ণ হতে বাকি আছে। জলাধারটি পূর্ণ হতে বাকি আছে 1 - 11/15 অংশ।
তাহলে 15 মাইনাস 11/15 অর্থাৎ 4/15 অংশ। এই অংশটা কে পূর্ণ করছে? দ্বিতীয় পাম্পটা। কারণ 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটা বন্ধ হয়ে গেছে, তৃতীয়টা 3 ঘন্টা 36 মিনিটে বন্ধ হয়েছে, তারপরে দ্বিতীয় পাম্পটা কিন্তু তখনও কন্টিনিউ চলছে। তাহলে বাকি অংশটা দ্বিতীয়টা পূর্ণ করেছে। তাহলে দ্বিতীয় পাম্পটি এক অংশ পূর্ণ করে 20 ঘন্টায়। তাহলে দ্বিতীয় পাম্পটি 4/11 অংশ পূর্ণ করে 20 গুণিত 4/11। তাহলে 4 20 4 4 20 80, 80/11 ঘন্টা, অর্থাৎ 7 11 77, 7 পূর্ণ 3 11 ঘন্টা। কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, এখানে দেখো 15 মাইনাস 11/15, এটা 4/15, সরি এখানটা ভুল হয়ে গেছে, যে কারণে ভুল হচ্ছে, 4/15 এই। তাহলে 5 4 20, 5 3 15, তাহলে এইটা কত হলো? 4 4 16/3 ঘন্টায়। তাহলে 3 5 15, 1/3 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা 1/3 গুণিত 60, 3 20 60, এত মিনিট। তাহলে 5 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এইবার মানে তৃতীয় নলটা বন্ধ হবার পরেও এটা 5 ঘন্টা 20 মিনিট চলেছে। এবার বলেছে হিসাব করে দেখি জলাধারটা কখন সম্পূর্ণ জলপূর্ণ হবে। তাহলে জলাধারটি জলপূর্ণ হবে, জলাধারটি সম্পূর্ণ জলপূর্ণ হবে, সম্পূর্ণ জলপূর্ণ হবে কখন? দেখো সকাল 7টা যুক্ত, তারপরে 3 ঘন্টা 36 মিনিট একটা সময় রয়েছে, ঠিক আছে, তারপরে 5 ঘন্টা 20 মিনিট। বোঝা গেল? তাহলে সকাল 7টা, এখানে দেখো সকাল 7টা প্লাস তারপরে 3 ঘন্টা 36 মিনিট সব কটা পাম্প চলেছে, আর লাস্টে 5 ঘন্টা 20 মিনিট দ্বিতীয় পাম্পটা চলেছে। তাহলে 5 আর 3 8, 8 ঘন্টা 36 56 মিনিট। তাহলে 7টা থেকে 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে, বিকাল 3টে। তাহলে বিকাল 3টে 56 মিনিটে ওটা পূর্ণ হবে। এটা অ্যান্সার, এটা হচ্ছে এর অ্যান্সারটা হলো। ঠিক আছে, এরপরে দেখো হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারের কত অংশ পূর্ণ করেছিল। দ্বিতীয় পাম্পটা জলাধারের কত অংশ পূর্ণ করেছিল? তাহলে প্রথম পাম্পটা পূর্ণ করেছিল দেখো 1/10 অংশ। আচ্ছা, তৃতীয় পাম্পটা পূর্ণ করেছিল কত? 3/25 অংশ, আর 1/3 অংশ ভর্তি ছিল। তাহলে 1 অংশ থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলেই আমি পেয়ে যাব দ্বিতীয় পাম্পটা কতটা জলপূর্ণ করেছে। তাহলে কি লিখব? তাহলে প্রথম পাম্প ও তৃতীয় পাম্প মোট পূর্ণ করে 1/10 যুক্ত 1/10 যুক্ত ওটা কত? 3/25, 3/25। তাহলে 10 আর 25-এর লসাগু 50, 10 5 50, তাহলে 5 1 5, 25 2 50, মানে 3 2 6, তাহলে 11/50 অংশ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম আর তৃতীয় পাম্পটা মোট পূর্ণ করে, আর 1/3 অংশ পূর্ণ ছিল। অতএব দ্বিতীয় পাম্পটি পূর্ণ করে 1 বিয়োগ 1/3 অংশ ভর্তি ছিল, আর 11/50 অংশ এরা দুটো পাম্প ভর্তি করেছে, এত অংশ।
তাহলে 1 বিয়োগ এটা 50 আর 3 150 হবে, 3 50 এবং 150 50, আর 50 3 3 11 33। তাহলে 1 বিয়োগ 50 7 80 83/150 এত অংশ। তাহলে বিয়োগ করলে 150 বিয়োগ 83, তাহলে 3 কয় দিয়ে 10, 7 দিতে হাতে 1 8 9 6 67/150 অংশ দ্বিতীয় পাম্পটা পূর্ণ করে। এটা হচ্ছে বি এর উত্তরটা। এরপরে বলছে তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটি কত অংশ জলপূর্ণ ছিল। তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয়, দেখো তৃতীয় পাম্পটা কখন বন্ধ হয়েছিল, তৃতীয় পাম্পটা যখন বন্ধ হয় তখন 3 ঘন্টা 36 মিনিট। 3 ঘন্টা 36 মিনিটে দেখো এইখানে আমরা জলাধারটি পূর্ণ হয়েছিল কত, 11/15 অংশ। এটা আমরা উত্তর পেয়ে গেছি। তাহলে 11/15 অংশ। তাহলে এটা কি লিখবো, অতএব তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটির 11/15 অংশ ভর্তি হয়েছিল। 11/15 অংশ জলপূর্ণ ছিল। এটা অ্যান্সার হলো, এটাও অ্যান্সার হলো, এটা হচ্ছে সি এর অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 10-এর অঙ্কটা কিন্তু খুব বড় অঙ্ক, একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে অঙ্কটা বুঝবে ভালো করে। ঠিক আছে, এরপরে আমরা 11 দাগের অঙ্ক করব। এরপর 11 দাগের অঙ্কটা দেখো, আমার বন্ধু রিনা বাগানের কাজ একা 4 ঘন্টায় করতে পারে, আমি ওই কাজ একা ড্যাশ ঘন্টায় করতে পারি, কিন্তু দুজনে একসাথে বাগানের ওই কাজ করলে কত সময় লাগবে হিসাব করে লিখি। ফাঁকা ঘরে নিজের সংখ্যা বসায়। ধরো আমি এখানে 6 বসিয়ে দিলাম। ঠিক আছে, 4 ঘন্টায় করতে পারে, এটা 6 ঘন্টায় করতে পারে। তাহলে আমি পুরো কাজটা আমি ধরে নিচ্ছি এক অংশ। ধরি মোট কাজ 1 অংশ। তাহলে আমার বন্ধু রিনা বাগানের কাজ একা 4 ঘন্টায় করতে পারে। তার মানে রিনা 4 ঘন্টায় কাজ করে 1 অংশ। তাহলে রিনা 1 ঘন্টায় কাজ করবে কত অংশ, 1/4 অংশ। বোঝা গেল। আর আমি 6 ঘন্টায় কাজ করি 1 অংশ। তাহলে আমি 1 ঘন্টায় কাজ করি 1/6 অংশ। তাহলে দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করি, তাহলে কতটা, দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করি, দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করি, তাহলে কতটা, 1/4 যুক্ত 1/6 এত অংশ। 4 আর 6 লসাগু হচ্ছে 12, তাহলে 4 3 12 3 হলো, 6 2 12 2 1 2 হলো, এত অংশ। তাহলে 3 হাতে 5, 5/12 এত অংশ। ঠিক আছে, 5/12 অংশ। এবার এটাকে ঘুরিয়ে লিখব যে দুজনে একত্রে 5/12 অংশ কাজ করে 1 ঘন্টায়। তাহলে আমার পুরো কাজটা করতে কত সময় লাগছে, তাহলে 1 অংশ কাজ করে 1/5/12 ঘন্টা, অর্থাৎ 1 গুণিত 12/5 সমান 12/5, মানে 5 2 10, 2 পূর্ণ 2 এর 5 ঘন্টা। তাহলে উত্তরটা কি লিখব, অতএব দুজনে একসাথে কাজটি 2 পূর্ণ 2 এর 5 ঘন্টায় সময় লাগবে, 2 ঘন্টায় করতে পারবে বা সময় লাগবে। তাহলে এত অ্যান্সার।
তাহলে আমাদের কোষে দেখি 17.2 অর্থাৎ চ্যাপ্টার যে সময় ও কার্যের যে অঙ্ক ছিল সেগুলো কিন্তু আমাদের শেষ হলো। এরপরেই তোমাদের পরীক্ষা সামনে চলে আসছে, আগস্ট মাসে পরীক্ষা আছে। পরীক্ষার পরে তোমাদের পরীক্ষা হয়ে যাবার পরে আমি 18 অর্থাৎ লেখচিত্র শুরু করব। মোটামুটি ওটা আগস্ট মাস থেকে আমি শুরু করব। তার আগে তোমাদের এই যে সেকেন্ড পর্বের যে পরীক্ষা হবে সেখানে যে উপপাদ্যগুলো রয়েছে সেখানে দু একটা উপপাদ্য বাকি রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, উপপাদ্য 7 করিয়ে দিয়েছি, তো উপপাদ্য 8টা আমি পরের ভিডিওতে উপপাদ্য 8টা নিয়ে আসছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।